আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি বাধা মুক্ত অবস্থায় আমার পবিত্র দেশে পবিত্র মাতৃভূমিতে বসে পবিত্র কোরআনের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা গেছে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম্য এলাকা, সেখানে সাধারণ মানুষ আসা যাওয়া করতে পারে না। সেখানে অনেক মাহফিলে পুলিশ এসে মাহফিলের স্টেজ ভেঙে দিয়েছে, অনেক বক্তাকে অপমান করেছে। সে সময় আল্লাহ পাক দূর করে দিয়েছে। এখন একটা স্বাধীন সুন্দর সময় আমরা কোরআনের কথা বলতে পারছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে তৈরি করে দিলেন? তাহলে যে আল্লাহ পাক এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বললাম, খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা অনেকে আগেও সহ্য করতে পারতেন না, এখনো সহ্য করতে পারে না। কিছু মানুষ নারায়ে তাকবীর ধ্বনি সহ্য করতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো সেই গ্রুপের লোক নয়, আমরা হলাম কোরআনের পক্ষের লোক। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করব কার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই মানুষের কল্যাণের জন্য, আমাদের জন্য এসেছিলেন। রসুল কিসের জন্য? কল্যাণের জন্য। সারা জীবন তিনি আমাদের কল্যাণ কামনা করেছেন। মানুষের চোখের পানি দেখলে তিনি কখনো সহ্য করতে পারতেন না। মানুষের চোখের পানি তার কাছে ছিল অসহ্যনীয়। তিনি কখনো চোখের পানি, কাউকে চোখের পানি ফেলাতে দিতেন না। এমনকি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে, তবুও মানুষ কষ্টে থাক, এটা আমার নবী কখনো চাননি। আমরা ছোটবেলায় দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে বেরিয়ে আসলেন, দেখলেন একটা বাচ্চা একটা পাখির বাচ্চা নিয়ে যাচ্ছে। তো মা পাখিটা মাথার উপর দিয়ে কি দিচ্ছে? চক্কর দিচ্ছে। ও তার বাচ্চার কথা বলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্যটা দেখে বড় মায়া লাগলো। তিনি দাঁড়িয়ে গেলেন, যুবকটারে ডেকে বললেন, ওগো যুবক, তুমি কি খেয়াল করেছো পাখির বাচ্চাটা নিয়ে যাচ্ছ, মা পাখিটা কেমন করে চক্কর দিচ্ছে? এ হলো মা। বাচ্চাটারে জায়গায় রেখে এসো। বাচ্চাটারে জায়গায় রেখে আসলেন। এবার মা যখন বাচ্চাটারে চুমা খাইলেন, খাওয়াইলেন, যুবকরে লক্ষ্য করে নবী বললেন, ও যুবক, এই হলো মা, যে হাজারো বিপদে ফেলে তার সন্তানকে সে ভুলে যায় না। তাহলে নবী একটা পাখির ব্যথাও বুঝেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই হলো নবী। নবীর কাছে একজন আসলেন ভিক্ষা চাওয়ার জন্য। নবীজি বলেন, ও আল্লাহর বান্দা, ভিক্ষা করো কেন? আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে বড় অভাব, আয় রোজগার করার মতন কেউ নাই, তাই আমি ভিক্ষা করে আমার জীবিকা নির্বাহ করি। নবীজি চাইলেন ভিক্ষা করা ভালো নয়। ভিক্ষা করা কি ভালো নয়? নবীজি বললেন, তোমার বাড়ি বিক্রি করার মতন কিছু আছে? কয় না। আয় রোজগার করার মতন কিছু আছে? কয় না। তোমার বাড়ি আছে কি? কয় আছে একটা কম্বল, আর একটা কি? হ্যাঁ না, পানির মস্ক। পানির মস্ক আর একটা আছে হলো চাদর। নবীজি বললেন, দুইটার একটা বিক্রি করতে হবে। নবীজির কাছে দুইটা জিনিস দিলেন। নবী গায়ের চাদরটা বিক্রি করে বাজার থেকে একটা কুড়াল কিনে দিলেন, আর বললেন, এই কুড়াল দিয়ে কাটো, বাজারে বিক্রি করো, দেখবা একদিন আল্লাহ তোমার সংসারে পরিবর্তন দিয়ে দিয়েছে। লোকটির হাতে কুড়াল দেওয়া হলো। লোকটি বাজারে যেই কাটলেন, জঙ্গলে কাটলেন, বাজারে বিক্রি করলেন। কিছুদিন পর লোকটির পোশাক পরিবর্তন হয়েছে। এখন লোকটি সুস্থ হয়ে গেছে।
কিছু হাদিয়া নিয়ে নবীজির কাছে সালাম দিলেন। নবীজি বললেন, তুমি সেই লোকটা না যেদিন চাদর বিক্রি করে কুড়াল কিনে দিয়েছিলাম? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতে কুড়াল দিয়ে দিয়েছেন, আল্লাহ আমার ভাগ্যের চাকা ঘুরাইয়ে দিয়েছে। মানুষ ভিক্ষা করুক এটাও রাসূল চান নাই, সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? টিস্যু পেপার লাগবে যে, এগুলো খেয়াল করেন না কেন আগের থেকে? টিস্যু, পানির পট, চা আর কোরআন শরীফ, এই চারটে জিনিস সবসময় মঞ্চে রাখবেন। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কল্যাণের জন্য সারা জীবন কাজ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আর আমি যদি সেই নবীর উম্মত হই, তুমি আর আমি মানবতার কল্যাণে কাজ করলে আল্লাহ পাক অবশ্যই তোমার আমার পক্ষে সাহায্য করবে। আচ্ছা বলুন তো, নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন তখন কি এরকম জামাত, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র, ঐক্যজোট, তারপরে আন্দোলন বাংলাদেশ, এইরকম বহু দলের হুজুররা ছিল? নবী একা ছিলেন, পক্ষে কোনো লোক ছিল না। কালেমার দাওয়াত দিতে গেছে কাফেররাই তাদের বাধা সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন অবশ্যই কালেমার দাওয়াতে কাফেরেরা বাধা সৃষ্টি করে না। কালেমার দাওয়াত দিতে গেলে এক মৌলবী আর এক মৌলবীর বাধা দেয়, এক হুজুর আর এক হুজুরির বাধা দেয়, কিন্তু তখন বাধা দিত কাফেরেরা। কথা বলেন ঠিক না ঠিক? এখন কালেমার দাওয়াত দিতে গেলে মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, তার স্বগোত্রীয় লোকও তার বিপক্ষে চলে গেছে। এমন সময় অনেক দূর থেকে একজন লোক মক্কায় আসলেন একটা উট বিক্রির জন্য। কি বিক্রির জন্য? উট বিক্রি করার জন্য। তুই এসে মক্কার অলিতে গলিতে খুঁজতেছে, ভাই উট কিনবেন নাকি উট, উট কিনবেন নাকি উট, উট কিনবেন নাকি উট। আবু জেহেলের কিছু চামচা বলল, ভাই উটটা কেনার আমার একটু প্রয়োজন ছিল, কিন্তু এখন যদি উট আমি কিনি তাহলে আবু জেহেল আমার এই সমাজে থাকতে দেবে না, কারণ আমি এমন এক দল করি যে দলের লিডাররা শুধু খায়, শুধু বলে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, এরা পাইকানা পর্যন্ত খায়, এত নিচু প্রকৃতির নেতা এরা। তো আমি তো কিনতে পারবো না, তো ওই যে বড় নেতা দেখা যাচ্ছে ওই নেতার কাছে, উনি আমাদের লিডার। তো ওই বিক্রেতা যে আবু জেহেলের যে বলতেছে, মুরব্বী উট কিনবেন নাকি? কে হ্যাঁ, কত দাম? কে কত আর দেবেন? 100 টাকা দেন। তা মুরব্বী বলতে, না এর দাম 50 টাকা, বেশি হবে না, 50 টাকা দিয়ে যাও। তো লোকটা চিন্তা করলো উটটা বিক্রি করে আমারও প্রয়োজন। তো উটটা বিক্রি করেছে কত টাকা? উট নিয়ে বাড়ির ভিতরে যাওয়ার পরে, বাড়ি আসার পরে বলতে, মুরব্বী টাকা দেন। মুরব্বী তখন বলতেছে, আমার নাম পরিচয় জানো তুমি? আমার নাম পরিচয় শুনেছো না ভাবো এখানে উটির টাকার জন্য অপেক্ষা করতেছো? তুমি জানো না আমি কোন বংশের লোক? শেরপুরি এসে আমার নাম শুনুনি যে আমি শুধু নেই তা দেই না? কি এরকম বড় বড় লিডার আমাদের কাছে ছিল না ভাই? এখন যে নেই তা না, কিন্তু বড় বড় গুলো পালাইছে, এখনো ছোট ছোট গুলো টুক 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 করতেছে। তো লোকটা চিন্তা করতে, ভাই মুরব্বী আপনি কি বলতে চাচ্ছেন? কয় বিক্রি করিস টাকা তুই পাবা, তবে 1 মাস পরে। চিন্তা করতে 50 টাকায় উঠ, আবার 1 মাস পরে আসতে হবে। তো এখন এ লোকে যা ভাবলাম দেখলাম যদি উঠ ফিরেট চাই তাহলে হয়তো পিটান শুরু হবে, তো বাধ্যই চলে গেছে। পরের মাসে আবার এসে বলতেছে, মুরব্বী কই তুমি আবার আইছো? আমার কাছে একবার দেওয়ার পরে থেকে আশা করে না আমি ফিরেট দেবো, তো তুমি আবার আসছো? এখনো টাকা ম্যানেজ হয়নি, আর 1 মাস পরে এসো। 3 মাস চলে গেছে, আসতে জাতি আরো 20-30 টাকা খরচ হয়ে গেছে। 3 মাস আসতেছে, উটির টাকা তো আদায় হয় না, বরং প্রতি মাসে 20-25 টাকা করে পথ খরচ হয়ে যাচ্ছে। লোকটা টার্গেট নিয়ে আসছে, আজকে যদি আবু জেহেল উটির টাকা না দেয় তাহলে বিচার দেব। এখন এসে বলতেছে টাকা আরো 1 মাস পর। লোকটা চিন্তা করলো বিচার দেব, কিন্তু আবু জেহেলের বিচার করবে কে? ওসি সাহেবের কাছে গেলে বিচার নেবে না, কারণ ওরাই হলো ক্ষমতায়, ওরাই হলো পাওয়ারে। বিচার ওরা করবে না, বরং ওরা
ওসি ব্যান্ডে ট্রান্সফার করে দেবে। তা আবু সুফিয়ানের কাছে বলছে, ভাই ওই মুরব্বীর কাছে উট বিক্রি করেছিলাম, 3 মাস হয়ে গেছে, 30 টাকা খরচ হয়ে গেছে, 50টা টাকাটা দিচ্ছেন, একটা বিচার করে দেওয়া যায়? আবু সুফিয়ান বলছে, ওরে বাপ রে বাপ, আমি হলাম শিয়াল নেতা, উনি হলেন বাঘ নেতা, আমার কাছে তুই বিচার দিচ্ছিস? অন্য পথ দেখ। সবার কাছে যখন বিচার চাইয়ে পাইল না, লোকগুলো এবার একটা লোককে দেখাই দিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট পাতি নেতাগুলো দেখাই দিল। কাবার চত্বরে একটা লোক বসে আছে একা একা, ডাইনে বামে কেউ নাই, স্লোগান দেওয়ার মতন কেউ নাই। বাইরে যদি পারিস ওর কাছে যে বিচার চা, হয়তো একটা ফয়সালা হয়ে যেতেই পারে। বিদেশি মানুষ ভালো মন্দ না বুঝে লোকটার কাছে, নবীর কাছে যেয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? কই ওই যে বাড়িটা দেখা যায় আবুল হাকাম, ওনার কাছে একটা উট বিক্রি করেছি, 3 মাস হয়ে গেছে, টাকা শুধু বলে সামনের মাসে এসো, সামনের মাসে এসো, সামনের মাসে এসো, 3 মাস হয়ে গেছে, টাকাও দেয় না, এখন আবার গরম দেখাচ্ছে। তো এই লোকগুলোর বললাম, ওরা আপনার কাছে দেখাই দিয়েছে, আপনি যদি দয়া করে একটু ফয়সালা করে দিতেন তাহলে আমার কষ্ট নিবারণ হয়ে যেত। নবীর ডাইনে বামে পিছনে সামনে কেউ আছে? আছে। কে? জোরে বলেন, কে আছে? কেউ নেই, কিন্তু কে আছে? যদি আমার পক্ষে বিপক্ষে কেউ না থাকে, যদি আল্লাহ থাকে, তাহলে আপনার আমার কোনো ভয় নাই, আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেই যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি লোকটির হাত ধরলেন, আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে বলেন, মুরব্বী, মুরব্বী, নেতা। বেরিয়ে এসে বলতেছে, কি খবর ডাকতেছো বাবাজি? এই লোকের কাছে তো উট কিনেছেন? হ্যাঁ। কয় মাস হয়েছে? কয় 3 মাস। তো টাকা দেন না কেন? আবু জেহেল বলতেছে, এই তুমি আমার মোহাম্মদের সঙ্গে নালিশ করিস? জায়গা পেলে না, অন্য জায়গায় নালিশ করি তো যাই কর, কিছু করা যেত, মোহাম্মদের সঙ্গে নালিশ করিস, টাকা দেন না কেন? আবু জেহেল বলতে, বাবাজি একটু ঘরের ভিতরে যাই, টাকাটা নিয়ে আসি, এতটুকু সময় আমার দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যাব, টাকাটা আনার সময়টুকু আমার দাও। নবীজি বলেন, যান টাকাটা নিয়ে আসেন। আবু জেহেল ঘরের ভিতরে ঢুকলো, পাতি নেতা, সাথী নেতা, বল্টু নেতা সব পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 3 মাস টাকা দেয় না, আজকে কি হয় দেখে যাক, খেলা আজকে ফাইনাল না সেই ফাইনাল দেখা যাক। যেহেতু নবী একার, সব তো আমরাই, আজকে মনে হয় টাকা দেবে না, বরং টাকা যে চাইছে সব মার খাবে, নবী হয়তো মার খেতে পারে। সবাই চাতক পাখির ন্যায় তাকাই আছে। আবু জেহেল ভিতর থেকে 50টা টাকা দিয়ে বলতেছে, ভাই টাকাটা নিয়ে যাও, একটু দেরি হয়েছে, কষ্ট নিও না। কি নেতা! এরকম নেতা কি এখান থেকে 6 মাস আগে আমাদের ছিল? কথা বলেন না কেন? ছিল, ছিল কিনা বলেন, ছিল কিনা? দুনিয়া আবার দেখেই ফেলতে পারলি মনে হয় ভালো হইতো। কি খাওয়া যে খেয়েছে, অলি গলি, রাস্তাঘাট, ইট পুল কারবার সব খেয়ে শেষ। বগুড়া ক্যান্টনমেন্টের পাশে যেটা রাস্তা চলে গেছে, তো এই রাস্তা বাজেট হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, কাজ কম সব দেখানো শেষ। তো রাস্তার বাজেট হয়েছে, খাওয়া শেষ, টাকা তোলা শেষ, রাস্তাও দেখানো শেষ। তো উপরে 3 কাউরিতে এসে বলতেছে, রাস্তা কই? তো বলতে, ম্যাপে তো রাস্তা এই, দিয়ে তো সে মাটি। তখন আর একজন বলছে, স্যার শুধু রাস্তা খাইনি, রাস্তার ইট বেডে খেয়েই ফেলেছে, কালভার্ট বেডে খেয়েই ফেলেছে। কথা কি বাড়াই বললাম না কম বললাম? বেশি খাইছো, বেশি তাড়াতাড়ি পালানো লাগেছে। কথা বলেন ঠিক না ঠিক? অল্প খাইলে হয়তো কিছুদিন থাকা যেত, খাইছো বেশি, বুড়ি বাস্তবার ভয়তে জনগণ তোমাদের তাড়া দিয়েছে, পালিয়ে চলে গেছে। বেশি খাইলে কিন্তু বুড়ি বাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আবু জেহেল টাকা দেওয়ার পরে লোকটা চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হাত দিয়ে বলেন যে, বাবা কিছু মনে করো না, এটা আমার জাতির খাসলাত। তো লোকটা চলে গেলেন। এবার আবু সুফিয়ান
আবুল আহাব, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা সাহেবা সবাই যে বলতেছে সেই তো টাকা দিলে, 3 মাসটা লাইলে কেন? সেই তো মোহাম্মদের কথা শুনলে 3 মাস দেরি করলে কেন? আবু জেহেল বলতেছে কেন যে দেরি করলাম, এটা যদি তুই বুঝদিস তাহলে তোর কাপড় সবার নষ্ট হয়ে যেত। কি মোহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকটা নিয়ে বলতেছে টাকা দেন, উট কিনেছেন টাকা দেন, আমি দেখলাম 2 পাশে 2 তরবারি ধরে 2 লোক দাঁড়াই আছে। তোরা তার জীবনে দেখিস না, আমিও দেখিনি। এ লোক মক্কার লোক বলে মনে হয় না। 2 পাশে 2 তরবারি ধরে ইশারা করতে, টাকা ফেল, টাকা ফেল, হয় টাকা দিবি না কাল্লা দিবি, কোনটা করবি? বাধ্য হই আমি টাকা দিতে বাধ্য হয়েছি। তো এই অবস্থা যদি তোরা দেখতি তোদের পাতলা পায়খানা হয়ে যেত। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী ছিলেন কয়জন? তার পক্ষে সবচেয়ে বেশি সাহায্য করেছে কে? আল্লাহ। তুমি আর আমি যদি সেই নবীর পথ অনুসরণ করে চলি, দুনিয়ার সকল সাহায্য যদি বন্ধ হয়ে যায়, কার সাহায্যের দরজা খোলা থাকবে? আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাও ময়দান বাতিলের কাছে ছেড়ে দেন নাই। সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম ওহে তোমরা যারা ঈমান এনেছো, আওয়ামী লীগের লোক হওয়ার, বিএনপির লোক হওয়ার, জাতীয় পার্টির লোক হও, ভারতের লোক হওয়ার, বাংলাদেশের লোক হওয়ার, পাকিস্তানের লোক হও, শেরপুরের লোক হও, আর সাতক্ষীরার লোক হও, খুলনার লোক হও, তোমরা যারা ঈমান এনেছো, নারী হওয়ার পুরুষ হও, যদি ঈমান এনে থাকো তাহলে রুকু করবা, সেজদা করবা, আবুদু রবের ইবাদত করবা, ভালো ভালো কাজ করবা, তাহলে আল্লাহ পাক তোমাদের মাফ করে জান্নাত দিয়ে দেবে। এ ওয়াজটা কি শুধু শেরপুরের মুসলমানের? এ ওয়াজটা কি শুধু বাংলাদেশের মুসলমানের? এ ওয়াজটা কি শুধু জামাত ইসলামের? এ ওয়াজটা কি শুধু বিএনপির? সকলের জন্য যদি তোমরা ঈমান এনে থাকো, নারী সহ আর পুরুষ হও, নারী হয়েছে ঈমান আনো, রুকু করো, পুরুষ হয়েছ ঈমান এনেছো, রুকু করো, আওয়ামী লীগের লোক ঈমান এনেছো, রুকু করো, বিএনপির লোক ঈমান এনেছো, রুকু করো, সেজদা করো, আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। তাহলে আমরা এখানে যারা আছি, ঈমান আছে না নাই? এই কথা বলেন, বাঘের বাচ্চার মতন কথা বলবেন। ঈমান আছে না নাই? কারোর 1 আনা, কারোর 2 আনা, কারোর 4 আনা, কারোর 8 আনা, কারোর 12 আনা, কারোর ঈমান 16 আনা, আবার কারোর ঈমান হইল নেই আনা, ফক্কান ফক্কা। ও টুপি পরে লোক দেখানোর জন্য, ও হাস করে লোক দেখানোর জন্য, ওর পাপ তলাতে মাথা পর্যন্ত শয়তানিতে ভরা। প্রায় শোনা যেত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজি। কি শোনা যেত রে? উনি নাকি রাত্রি 40-50 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে সকালবেলা উঠে পর কোরআন খোঁজে, যায় নামাজ খোঁজে। আমরা তাই বিশ্বাস করতাম হলিও হতে পারে, কিন্তু ভুলটা ভেঙে গেল সেই দিন, যেই দিন গণভবন জনগণ দখল করল। গণভবন জনগণ দখল করে খুঁজতেছিল সেই কোরআন কই, সেই যায় নামাজ কই। ও আল্লাহ, সকল কিছু খুঁজে খুঁজে পাওয়া গেল, যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। তালি ছিল এটা সম্পূর্ণ তার ভণ্ডামি, সম্পূর্ণই ভণ্ড, প্রতারক। মাঝে মাঝে আবার মোনাজাতের ছবি দেখাইতো, এগুলোও তার ভণ্ডামি ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক?
এইগুলো ইমানের ব্যাপারে নেই আনা। আপনার 1 আনা, কারোর 2 আনা, কারোর 3 আনা, কারোর 4 আনা, কারোর 8 আনা, কারোর 12 আনা, কারোর 16 আনা। আর এই সমস্ত ভণ্ডদের ইমান ছিল নেই আনা। মাহফিলে দাওয়াত করা হতো, এমপি সাহেবকে, উপজেলার নেতাকে দাওয়াত করা হতো, মঞ্চে উঠেই বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, নামাজ পড়বেন, মদ পরিহার করে চলবেন। অথচ ওনার বাড়ির পাশে শোনা যায়, ওনার বাড়ির পাশে মসজিদ কোনো শুক্রবার আসে, কোনো শুক্রবার আসে না। তাহলে এগুলো সব নেই আনার দলে। এখন নেই আনার দলে আমাদের দেশে লোক অনেক ছিল, এখন কিন্তু কায়া পাল্টাইছে, কিন্তু মন পাল্টাইনি। আগে ছিল নৌকা, নৌকা, এখন হইছে ধানের শীষ, ধানের শীষ, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, কিন্তু নৌকা এখনো যায়নি। কায়া পাল্টাইছে, কথা বলেন ঠিক না বে ঠিক? কালো কোট্টার পরিবর্তে এখন একটু চাদর পড়াইছে। কালো কোট্টা শুধু পাল্টাইছে, অন্তর এখনো পাল্টাইনি, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কারোর আছে নেই আনা, কারোর আছে 1 আনা, কারোর আছে 2 আনা। কারো ইমান আছে কিনা আছে আমরা জানতে পারবো না, কারণ ইমানদার একমাত্র জানে আল্লাহ। তাই এখানে যতগুলো লোক আছেন সকলের জন্য আল্লাহর নসিহত, তুমি যদি ইমান এনে থাকো, হোক সে নারী হোক সে পুরুষ, ইমান আনার সাথে সাথেই তোমাকে রুকু করতে হবে। রুকু মানে মাথা নিচু করে দেওয়া, রুকু মানে সারেন্ডার করে দেওয়া। কার কাছে? আরো জোরে বলেন। আমি ইমান এনেছি, আমার এই মাথা আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত হবে। মাথায় স্পষ্ট করে বলতে, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। এর নাম হলো ইমানদার। অনেকেই নেতারে সেজদা করেছে, নেতার পায়ে কুন্নিশ করেছে, আবার কিছু মুরিদ আছে এরা পীরের দরবারে যেয়ে সেজদা করে। আমাদের সাতক্ষীরা এক পীর আছে, আঙুল চোষা পীর, আঙ্গুল চোষা পীর। তো ফাল্গুন মাসের 6 তারিখ না 7 তারিখ রোজ হবে তার। তো এই আঙুল চোষা পীর চেয়ারে বসে থাকে, পা উঁচু করে, আর মুরিদ যারা আসে তারা ওই আঙুল চষে 8 টাকা দেয়, চষে 8 টাকা দেয়, চষে 8 টাকা দেয়, চষে 8 টাকা দেয়। আচ্ছা বলুন তো, একটা আঙুল, এই আঙুল চুষতেছে ভ্যানওয়ালা, এই আঙুল চুষতেছে মসজিদের এক হুজুর, আবার ওই আঙুল চুষতেছে ব্যাংকের ম্যানেজার, আবার ওই আঙুল চুষতেছে এক রাজনৈতিক নেতা। তো আমি 4-5 জনের দেখার পরে দেখলাম এক টুপিওয়ালা এসে চুষেছে। আমি যেই বললাম, ভাই টাকা কত দিয়েছেন আর কতক্ষণ চষলেন? তো বলছি, তো 2 মিনিট চষেছি, টাকা দিয়েছি 200। আনতে পাইলেন কি ওখানে? কাছে পাবো আবার কি, মানে পীরের পা চুষেছি, টাকাও গেল 2000, চুষলেন, মোশরেক হয়ে গেলেন। আচ্ছা ওর ভিতরে তো মধু বেরিয়েছে, কয় না। আমি বললাম, ভাই আমি শরিয়াত দিয়ে আপনার বুঝতে পারবো না, কারণ আপনার হুজুর মানুষ। কিন্তু ওই যেটা ভ্যানওয়ালা ভ্যানে উঠতেছে, ও বলে চুষে গেছে। আবার এই একটা লোক মনে হয় 50 বছরের ভিতরে একদিনও দাঁত মাজিনি, একদিনও দাঁতে বেরাস লাগেনি, ওও কিন্তু চুষে গেছে ওই জায়গায়। আর ওই এক প্যান্ট শার্ট পরা, ওও কিন্তু চুষে গেছে, পেশাব করে বাড়ি নেয় না। আর আপনি সেই জায়গায় চষলেন, তা একটু একটু ঘেন্না লাগলো, তখন আমি বললাম, যখন চষলেন তখন গন্ধ লাগেনি? কয় হুজুর আবেগে চুষেছি। আমার কথা কি বোঝেন আপনারা? আমার কথা কি বোঝেন? এইরকম আবেগে চষা পীরের পা চষা, পীরের দরবারে সেজদা করা, পীরের দরবারে বউ খেদমত করতে পাঠায় দেওয়া, এরকম মুরিদ আমার সমাজে আছে না নাই? তোমার স্ত্রী অন্য কাউকে দেখা ফরো, অন্য কাউকে দেখলে কবিরা গুনাহ হবে। আমি হুজুরও যদি তোমার বাড়ি যাই আর তোমার বিবি যদি আমার খেদমত করে, নিশ্চয়ই এটা কবিরা গুনাহ। হুজুর ঘরের ভিতরে শুয়ে আছে, বউ গেছে খেদমত করতে, দরজা বন্ধ করে বউ আর হুজুর যে কি খেদমত হচ্ছে আল্লাহই ভালো জানে। হুজুর কিন্তু ফেরেশতা না, হুজুরেরই কিন্তু ছেলে মেয়ে হয়, কি হয় না? হুজুরের কাছে বউ পাঠাইতেছো, বাইরে বসে আছো কেরামতুল্লাহ চাচা,
একজন আসছে, কয় আমি একটু হুজুরের সঙ্গে দেখা করবো। কয় না, আমার স্ত্রীর সঙ্গে হুজুরির স্পেশাল আলাপ হচ্ছে। কি আলাপ যে হচ্ছে আল্লাহই ভালো জানে, আর ফেরেশতা জিবরাইল জানে। জ্ঞানের বাতি জ্বইলা গেছে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বইলা গেছে টুনটুনা টুনটুন, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন, কাপড় খুইলা গেছে টুনটুনা টুনটুন। এই জাতীয় পীর আমাদের সমাজে বেশি না কম? এই জন্য বলি, পীর সম্মানিত জিনিস। পীর সম্মানের আমাদের চরমনায় পীর সাহেবকে আমরা সম্মান করি, সরসিনার পীর সাহেবকে আমরা সম্মান করি। যে পীর হকের পক্ষে আছে আমরা তাদেরকে স্যালুট জানাই। পীরদের আবার সব পীরদের ঘৃণা করা যাবে না। সর্বপ্রথম এই দেশে কোরআন এবং হাদিস টুপি আমদানি করেছিল পীর সাহেবেরা। শাহজালাল এই দেশে টুপি নিয়ে আসেনি, শাহপরান এই দেশে টুপি নিয়ে আসেনি। সুতরাং পীর সাহেবরা ঘৃণার পাত্র নয়। তবে আল্লাহর বিধান হলো, আমি ইমানদার, আমার মাথাটা কার কাছে নত হবে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে। সম্ভবত জামালপুরীর এক এমপি এলাকায় আসছে, তো সবাই এসে পা ধরে ধরে কুর্নিশ করতেছে, পা ধরে ধরে সালাম করতেছে, মাথা নিচু করে কেউ কেউ এমপির পায়ে চুমাও খাচ্ছে। মসজিদের ইমাম সাহেব আসছে, এসে মোসাফা করলো, সালাম দিয়ে চলে গেল। নেতা বলতেছে, এটা কে রে? কয় মসজিদের ইমাম। কয় পায়ে ধরে কুর্নিশি করলো না, সালামও খেলো না, চুমো খেলো না, ডাক। ডাকার পরে বলতে, এই বাড়ি কোথায়? নরসিংদী। কয় বছর আছো? কয়েকদিন আসছি। তো তুই আমার সালাম করলি না কেন, পা ধরে কুর্নিশ করলি না কেন? ইমাম সাহেব বলতেছে, একমাত্র আমার মাথা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে নত হবে না। ইমাম সাহেবকে পিটাই আহত করে চাকরির থেকে ফিরাই দিল। 3 মাস যায়নি, মাত্র 3 মাস পার হয়নি, এমপি সাহেবের স্ট্রোক করে সম্পূর্ণ ডাইন পাশ অবাস। বাধ্য হয়ে এই স্ত্রীর দিয়ে এই হুজুরের খুঁজে নিয়ে আসছে। হুজুর এসে বলতেছে, এমপি সাহেব আমার কিছু করার নাই, তুমি হলে সরকারের গোলাম আর আমি হলাম আল্লাহর গোলাম। তুমি সরকারি দলে এমপি, তোমার গায়ে হাত দিলে পুলিশ পাঠাই প্রতিশোধ নেয়, আর আমি আল্লাহর এমপি, আমার গায়ে হাত দিয়েছ, স্বয়ং আল্লাহ প্রতিশোধ নিয়েছে। কথা ঠিক না বে ঠিক? আলেমরা কার প্রতিনিধিত্ব করে? আরো জোরে বলেন, আলেমরা কার প্রতিনিধিত্ব করে? এই শেরপুরীর এমপি প্রতিনিধিত্ব করেছে সরকারের, আর গোটা বিশ্বের যত আলেম আছে সব প্রতিনিধিত্ব করে আল্লাহর। আলেমদের গায়ে হাত দিলে আল্লাহ সহ্য করতে পারে না। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহই ছিল, সেই আল্লাহই আছে, সেই আল্লাহই থাকবে। দয়া করে মসজিদ মাদ্রাসা আলেম ওলামাকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। তাহলে আজকের প্রথম আজ রুকু হবে কার জন্য? আরো জোরে বলেন, রুকু হবে কার জন্য? আজকের থেকে আমরা সবাই টার্গেট নেব, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। এই সমস্ত নত কারোর কাছে করেন নাই তারাই হইছে জামানার মোজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? বাদশাহ আকবর তিনি নিজেকে খলিফাতুল্লাহ বলে দাবি করেছিলেন। ওনার দরবারে হিন্দু মুসলিম যারাই যেত তারাই রুকু করে যেত, মাথা নিচু করে যেত। মোজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি মুসলমান, আমার মাথা নত ওই আকবরের কাছে হবে। উনি ঘোষণা করলেন, ও মুসলিম, তোমরা কি সূরা হজ পড়োনি? রুকু করবা আল্লাহর জন্য, সেজদা করবা আল্লাহর জন্য, গোলামি করবা আল্লাহর জন্য, কেন বাদশাহ আকবরের তোমরা রুকু করতেছো? এই সংবাদটা কিছু দালাল মার্কা মৌলবি যেয়ে বাদশাহ আকবরের কাছে বলল, ও স্যার, সবাই আপনার পক্ষে, কিন্তু মোজাদ্দেদ আল ফেসানি আপনার বিরুদ্ধে। এইরাম কিছু দালাল মার্কা হুজুর তখনও ছিল, এখনো এই মজলিসে আছে।
বিগত 15.5 বছর ওই দালাল মার্কা হুজুর যদি না থাকতো আল্লামা সাঈদী জেল খাটতো না। এক মসজিদে এক এমপি সাহেবের দাওয়াত করে আনা হয়েছে, এমপি সাহেবের মসজিদ করে নেবে। তাই ইমাম সাহেব বলতেছে, স্যার আপনি আইছেন আমরা ধন্য, স্যার আপনারা সরকারি দলের লোক, আর আমাদের জননীর নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলতেছে জননীর নাম কোরআন শরীফ আছে, এ তো জীবনেও কোনোদিন শুনিনি। হুজুর কি বলতেছেন? কয় হ্যাঁ, শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। তো হুজুর বলতে, হুজুর ওই এমপি সাহেব বলতে, হুজুর আপনি ঠিক বলতেছেন না বেঠিক বলতেছেন? ঠিকই বলতেছে। তো একটু পড়েন তো। হুজুর তখন বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান্নার। এই যে পাম্পট্টি দিয়ে হাসিনার নাম কোরআন শরীফে ঢুকাচ্ছে, এমপি সাহেবের কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে কি বানাবে? মসজিদ বানাবে। এরকম পাম্পট্টি দিয়ে অনেক শয়তানকে ফুলেই ফাবেই বড় করা হুজুর আমাদের সমাজে এখনো আছে, তখনও ছিল। ও লোক চিন্তা করতে, হায় রে আল্লাহ, তো জীবনেও শুনিনি। দিতে চাইছিল 50 দেশে 2 লাখ। হুজুর বলতেছে দেখো, একবার হাসিনার নাম ঢুকুই দিছি 2 লাখ, আর এবার যদি মুজিবারের নাম ঢুকুইতে পারি সামনে পাবো 4 লাখ। ইমান থাক আর যাক, টাকাই ওদের মুখ্য উদ্দেশ্য। ইমান থাক আর যাক, ওরা ধর্ম নিয়ে ব্যবসা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই একদল বলেছিল শেখ হাসিনা কওমি জননী, আর একদল বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। আমি অত দূর যাব না। মোজাদ্দেদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করলেন, বাদশা আকবরের কাছে মাথা নত হবে না। মাথা নত হবে কার কাছে? আর একটু জোরে বলেন, মাথা নত হবে কার কাছে? বাদশা আকবরের কাছে এই সংবাদ চলে গেল। মোজাদ্দেদ আল পেশানিকে চিঠি লিখলো, হুজুর আপনি ফাউল কথা বলতেছেন, দেশে অশান্তি বাঁধাচ্ছেন, আপনার সঙ্গে আমার বোঝাপড়া হবে, আপনি আমার দরবারে আসুন। মোজাদ্দেদ আল পেশানিকে বলা হলো শুক্রবারের দিন আসরের নামাজের পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন। মোজাদ্দেদ আল পেশানি সম্মতি হলেন যে বাদশা ডেকেছেন, না যেয়ে পারা যাবে না। এবার মোজাদ্দেদ আল পেশানি আসরের নামাজ পড়ে হাতে একখানা তসবিহ নিয়ে দরবারে যাচ্ছে। দরবারে যারা যায় তাদের মাথা নিচু করে যেতে হয়। গেটটা এমন করে সাজানো, গেটের ভিতরে ঢুকলেই মাথা নিচু হয়ে যায়। মোজাদ্দেদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি এইবার গেটের সামনে যেয়ে দেখে যে গেটটা এমন কায়দা করা, এখানে ঢুকলেই শিরক হয়ে যাবে। মোজাদ্দেদ আল পেশানি অল্পক্ষণ বসে একটু চিন্তা করলেন। চিন্তা করে ভাবলেন, এখানে পা দেওয়া যাবে না, এখানে মাথা দেওয়া যাবে না, এখানে দিতে হবে পা। যেখানে আগে ঢুকবে মাথা, সেখানে আগে দিলেন কি? বাদশা আকবর চেয়ারে বসে বসে দেখতেছে হুজুর ঢুকলো কি করে, ঢোকে কি করে। যে দেখতেছে যে আগে দেশে কি মাথা না দিয়ে। বাদশা আকবর গেছে খেপে, মৌলবী তোমার এত শক্তি কে দিল? তুমি জানো এই ভারতবর্ষের নেতা? মোজাদ্দেদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, নেতা হতে পারো কিন্তু আল্লাহর উপরে উঠোনি, আল্লাহর উপরে উঠোনি। তোমরা বলেছিলে আমরা করোনার সঙ্গে মোকাবেলা করব, কোথায় গেল তোমাদের সেই অহংকার? তোমরা বলেছিলে আমরা পালাই না। বাংলাদেশে একমাত্র এই শেখের বেটি ছাড়া কোন রাষ্ট্রনায়ক কুকুরের মতন পালাই যায়নি। এরশাদ কি পালাই গেছিল? খালেদা জিয়া কি পালাই গেছিল? জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, একটাও কি পালাই গেছে? আর এনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। অথচ সবার আগে কুকুরের মতন এরাই পালাই গেছে। খালেদা জিয়ার নামে এত মামলা হয়েছিল, খালেদা জিয়া পালাই যায়নি। নিজামী সাহেবের ফাঁসি রায় হলো, যদি নিজামী সাহেব পালাই যাওয়ার কথা বলতেন জেলখানা থেকে বের করে দেওয়া হয়তো। আল্লামা সাঈদীর 13 বছর থেকে মৃত্যু হলো, কিন্তু আল্লামা সাঈদী পালাই যায়নি। আর এত বড় শক্তিশালী নেতা, জাতির আব্বার মেয়ে, অথচ জাতির আব্বার কথা তোমার স্মরণ হলে অমনি পালাই গেলে। আর এখন
পালাই গেছে তো গেছে, এখন সীমানার পাশে বসে বসে বলতেছে আমি টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। আপনারা লিখে রাখুন, সাদা কাগজ আমার কাছে আছে, লিখে রাখুন আজকে দিন তারিখ দিয়ে, বিশ্বের ইতিহাসে কোনো স্বৈরাচার, কোন জালেম দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আর নতুন সরকার গঠন করার জন্য দেশে ফিরে আসতে পারেনি। এই জালেমের বাচ্চাও ফিরে এসে সরকার গঠন করতে পারবে না। তবে হ্যাঁ, দেশের মানুষ তাকে ফিরাই নিয়ে আসবে বিচারের জন্য, কারণ তাকে বিচার করতেই হবে, কারণ তারই জন্য বিডিআর হত্যা হয়েছে, এর কারণে হেফাজতের আলেমদেরকে গুলি করে মারা হয়েছে। এই ফিরাউনের বাচ্চার জন্য আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মারা হলো। এই ফিরাউনের বাচ্চার জন্য এই সংস্কার আন্দোলনের 1600 মায়ের কোল খালি হয়েছে। আমরা অবশ্যই তাকে ফিরিয়ে এনে বিচারের আওতাধীন করব। আর এখন কিছু লোক এদিক থেকে আবার ওই হক্কাহুর সঙ্গে সুর মিলাচ্ছে। ও বলতেছে চট করে ঢুকি, বারবার এদিক থেকে বলছে ম্যাডাম আসেন আমরা আসি। ঢাকায় শিয়াল ডেকেছে হু, বগুড়ায় শিয়াল ডেকেছে কু, শেরপুরে শিয়াল ডেকেছে হু। একবারও শিয়াল